হায় রে! লজ্জা শরমের মাথা খেয়ে বাংলাদেশের প্লাস্টিকের টাইগার বাহিনী এখনও ক্রিকেট খেলছে। স্কোরবোর্ডে ১৯৬ রান ওঠার পরেও কোহলিকে আউট করে জুনিয়র সাকিবের দেওয়া গর্জনটা সেই ছিল। এইবার বাংলাদেশ নিজেরাই এমন খেলা দেখাইছে, ভারতের আর আম্পায়ারের সাহায্য লাগে নেই। রোহিত নাকি মাঠে স্লেজিং করছে, তাতেও কাজ হয়নি। ব্যাটসম্যান সব আসে আর যায়, ওপেনাররা উইকেট বাঁচিয়ে খেলে। এদের দেখলে মনে হয় ভারত সামনে থাকলে বাংলাদেশি শপিংখোর বাঘেরা ভয় পায়। কোনটা কোনটা বলবেন? কনফিডেন্স ছিল না, বডি ল্যাঙ্গুয়েজ ঠিক নাই, যেন তারা হারতেই নামছে। ভাই রে, মাঠে ২০টা ওভার খেলার দরকার কি? পতাকা আর ব্যাট প্যাড নিয়ে সারেন্ডার করলেই তো পারেন। আমরা দর্শকেরা তাহলে উদ্ধার পাই। এরপর আছে বাংলাদেশের লয়াল ফ্যান বেস। এরা কয়েনের হেড আর টেল দুইটা পাশেই থাকে। বলতে গেলে মাঝ অবস্থানে থাকে, গালিগালাজ করবে আবার খেলাও দেখতে যাবে। ভাবছিলাম সেবার কটাক্ষ করছে, সাকিব বোধহয় ব্যাট চালিয়ে তার জবাব দিবে। কই, তার দেখি ব্যাটই ঘুরে না। ওপেনাররা উইকেট ধরে রাখতে গিয়ে এত স্লো খেললো, ভাবলাম ওয়ান ডাউন সাকিব নামবে। না, তারা সেই লর্ড শান্তকেই নামালো। কিন্তু মাশরাফির সময় দেখছি দলের প্রয়োজনে ব্যাটিং অর্ডার বদল করত। মাশরাফি নিজে 3-এ নেমে স্ট্রোক প্লেয়ার হয়ে খেলছে সাকিবের সাথে জুটি বেঁধে। রিয়াদ 4-এ খেলছে, 7-এও খেলছে, সাকিব 2-এও খেলছে, 3-এও খেলছে, যখন যেটা প্রয়োজন হয়েছে। আপনি মানেন আর নাই মানেন, কোচ হাতুড়ি সিংয়ের ঝামেলা আছে। সে সুপার 8 খেলা পর্যন্তই দল নিয়ে আসছে। মিডিয়াতে নাকি ভদ্রলোক বলছেনও, ইংরেজিতে একটা প্রবাদ আছে, নো ম্যাটার হোয়াট হ্যাপেন নেভার কল ব্যাক ইউর এক্স। এই ভদ্রলোক সৌম্যকে দলে আনছে, তামজিদ তামিমরে মাঝে মাঝে খেলায়, আর তার প্রিয় ছাত্র লিটন আর শান্ত নিয়মিত সুযোগ পাচ্ছে, কারণ বিকল্প কেউ নেই। নয়তো একজন অফ ফর্মে থাকা ক্রিকেটারকে ক্যাপ্টেন্সি দেয় কিভাবে? মুস্তাফিজ প্রতিবারই ইন্ডিয়ার সাথে বাড়ি খায়, তবুও তারা দলে রাখে। ও যেহেতু আইপিএল খেলে, সেখানে ইন্ডিয়ার বিপক্ষে অন্য কাউকে সুযোগ দেওয়া যেত না? রিশাদ সেখানে 3টা 6 মারছে, 10 বলে 24। ওই স্ট্রাইক রেটে যদি সবাই 30-40 করে শুরু থেকে ইন্ডিভিজুয়ালি রান করত, তাহলেও 170+ দলীয় স্কোর হয়ে যেত। অথচ হয়নি। দলে স্ট্রোক প্লেয়ার নেই। আপনি দেখেন, এরা টি-20 বিশ্বকাপ খেলতে গেছে। এখন দল না পারলেই রিয়াদকে বানানো হয় বলির পাঠা। বেচারার কয়টা ম্যাচ জিতবে বা জেতাবে? এরপর আসে বাংলাদেশের ফ্যান বেস। এরা আবার হিসাব করে অস্ট্রেলিয়া হারলে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে। আরে আমি তো চাই এরা সুপার 8-এর 3য় ম্যাচটাই না খেলুক, বরং চলে আসুক। একটা ভালো দল হলে আপনি ভাবুন, 26 বছর লাগে না একটা আইসিসি ট্রফি জিততে। এই সবই বাড়াবাড়ি।